দেখছিলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থী যারা ছিল তারা আজ তাদের যে কাফনের কাপড় সেই কাফনের কাপড় পরে তারা গণমিছিল কাফনের কাপড় পরে তাদের গণমিছিলটি তারা বের করে আজ জুমার নামাজের পরপরই এবং এই গণমিছিলটি তেজগাঁও সড়ক ঘুরে তারা আবারও এগিয়ে এসেছে তাদের যে হলডম জামা মসজিদ রয়েছে সেই জামা মসজিদের এখানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি শিক্ষার্থী তারা কুমিল্লা শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনাটি ঘটে অর্থাৎ পুলিশের যে লাঠিচার্জ সেই লাঠিচার্জের প্রতিবাদে তারা এখানে আজকে বিক্ষোভ মিছিল গণমিছিল তারা পালন করছেন সেটি আপনারা সরাসরি দেখছেন দৈনিক ইত্তেফাকের লাইভে। আমরা দেখছিলাম শত শত পলিটেকনিক শিক্ষার্থী তারা কাফনের কাপড় পরে আজকে বের হয়েছেন। সকালে তারা বের হন এবং বের হওয়ার পর তারা জুমার নামাজ আদায় করেন। পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউটের জামে মসজিদ রয়েছে, সেই মসজিদে তারা গিয়ে জুমার নামাজ আদায় করেন এবং জুমার নামাজ পরপরই তারা আসলে বের হয়ে আসেন এবং তাদের যে কাফনের কাপড় পরা যে মিছিলটি সেটি আজকে দেখছি আমরা তেজগাঁও যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো তারা প্রদক্ষিণ করেন। তারপরে আবার একই স্থানে এসে শেষ হওয়ার কথা রয়েছে। তারও লক্ষ্যে আসলে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন। আপনার সঙ্গে কথা বলবো, আসলে কি দাবি মূলত আজকে আপনাদের? আচ্ছা, আমাদের 6 দফা দাবি আছে। আপনারা হয়তো 6 দফা দাবি সম্পর্কে যতটুকু জানেন আমি জানি না, কিন্তু এর আগের দিন আমাদেরকে সচিবালয়ে নিয়ে গিয়ে নাটকীয় মিটিংয়ের মাধ্যমে 3 ঘন্টা ক্ষেপণ করা হয়েছে। এর প্রতিবাদ আমরা করব। তারা কেন আমাদের সাথে এই নাটকীয় মিটিং করলো? তারা আমাদের কোনো দাবি মেনে নেয়নি এখনো পর্যন্ত। আসলে মিটিং এ কি হয়েছিল গতকালকে? জি, মিটিং এ কি হয়েছিল গতকালকে? আমরা ওইখানে বসতেছি, বসার পরে আমরা শিক্ষার্থী যারা ছিলেন তারা বলছেন যে তারা গতকালকে যে মিটিংটি হয় শিক্ষা মন্ত্রণালয়ে সেই মিটিংটি আসলে ফলপ্রসূ না হওয়ায় তারা আজকে তাদের এই কর্মসূচি ঘোষণা করে। তাদের যে 6 দফা দাবি সে দাবি তাদের লক্ষ্যে মূলত তারা আজকে বের হয়েছেন এবং তাদের এই গণমিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পলিটেকনিক ইনস্টিটিউটের জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদের কাছে এসে বিক্ষোভ মিছিলটি আজকে শেষ হওয়ার কথা রয়েছে সেটি আপনারা দেখছেন। শিক্ষার্থীরা তাদের গণমিছিল শেষ করে গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলবেন সেটি তারা বলছেন। শিক্ষার্থীরা তাদের যে স্লোগান সেই স্লোগানে তারা আসলে বলছেন যে এই সিরিমোর স্লোগানে আর কোনো বৈঠক নয় সেটি তারা বলছেন। গতকালকে তাদের যে বৈঠকটি অনুষ্ঠিত হয় শিক্ষা মন্ত্রণালয়ে সে বৈঠকটি মূলত ফলপ্রসূ হয়নি সেটি তারা বলছেন। তারা গতকালকে ঘোষণা করেছেন যে তাদের যে বৈঠকটি শিক্ষা মন্ত্রণালয়ে সে শিক্ষার্থীরা মতো অবস্থান করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে। তাদের যে গণমিছিল সেটি আজ জুমার নামাজের পরে বের করেন এবং সেই গণমিছিলটি আজ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ তেজগাঁও যে মোড় রয়েছে সেই মোড় তারা ঘোরেন এবং 7 রাস্তার মোড় ঘুরে আবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা এগিয়ে আসেন। যারা হচ্ছে হাইকোর্টের রিডের সাথে জড়িত ছিল তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে 10ম গ্রেড ছিল এই 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করতে হবে এবং কিছু প্রতিষ্ঠান আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানগুলো 10ম গ্রেড আমাদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও বিভিন্ন ছোটো পোস্টে বা 12-13তম গ্রেডে চাকরির জন্য করতেছে, তাদের বিরুদ্ধে করতে হবে, অবস্থান নিতে হবে সরকারিভাবে। এবং আমাদের যে
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উচ্চ শিক্ষার জন্য মাত্র একটা প্রতিষ্ঠান আছে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লাখ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটা প্রতিষ্ঠানেই শুধুমাত্র বিএসসি করতে পারি। উচ্চ শিক্ষার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাড়াইতে হবে এবং সরকারি যে 4টা নির্মাণাধীন প্রতিষ্ঠান আছে সেই নির্মাণাধীন প্রতিষ্ঠানগুলো আগামী শুনছিলেন একটা দাবিও মানা হয়নি। এর পরিপ্রেক্ষিতে আমরা পরশুদিন একটা আন্দোলন করি। সেই আন্দোলনে আমাদের ডিজি মহোদয় এখানে এসে তার আশ্বাস করে যে আমাদের সব দাবি মেনে নেওয়া হবে এবং কালকে সকালবেলা আমাদের প্রতিনিধি ভাইদেরকে বলা হয় যে তোমাদের সাথে শিক্ষা উপদেষ্টা বসবে এবং তোমাদের প্রত্যেকটা দাবি শুনবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় আমাদের যে প্রতিনিধি ছিল তাদের সাথে ওই শিক্ষা উপদেষ্টা তো দূরে থাক, শিক্ষা সচিবও কোনো ধরনের কথাবার্তা বলেনি। এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আজকে যে কাফালি ছিল সেটা আমরা মিছিল করছি এবং আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী কত দারুণভাবে আমাদের দেশকে পরিচালনা এবং রক্ষা করছে, কিন্তু আমাদের কুমিল্লার ভাইদের উপরে তারা নিম্নমানে এমন ভাবে রক্তাক্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আন্দোলন ছিল। পরবর্তীতে আপনাদের আরো কোনো কর্মসূচি ঘোষণা আসতে পারে কিনা? আমাদের পরবর্তীতে আরো অনেক বড় কর্মসূচির দাবি আছে, কারণ আমাদের দাবি হচ্ছে সবার প্রথম যে দাবি আমাদের অবৈধ যে ক্রাফট ইনস্ট্রাক্টর আছে যারা মূলত ল্যাবের পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে মহামান্য হাইকোর্ট হচ্ছে তাদেরকে শিক্ষক পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে। এটার বিরুদ্ধে আমাদের প্রথম যে দাবি তাদের এই রায়টাকে অবশ্যই বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় যে দাবিটা ছিল যে ডিপ্লোমা সেক্টরে মানে যে কোনো বয়সের যে কেউ ভর্তি হতে পারে, এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং নির্দিষ্ট বয়স দিতে হবে এবং আমাদের কারিগরি সেক্টরে অবশ্যই পরিপূর্ণ কারিকুলাম ইংলিশ ভার্সন করতে হবে। তৃতীয় আমাদের যে দাবি ছিল উপসহকারী প্রকৌশলী যেটা 10ম গ্রেড আছে সেটা সম্পূর্ণ পলিটেকনিক ডিপ্লোমা সেক্টরে স্টুডেন্টদের জন্যই রাখতে হবে। আমাদের চতুর্থ যে দাবি আমাদের কারিগরি অধিদপ্তরে পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ সকলকে টেকের পার্সন হতে হবে, ওদেরকে অবশ্যই ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। আমাদের পঞ্চম যে দাবি ছিল কারিগরি শিক্ষার বৈষম্য দূরীকরণের জন্য পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিকরণে কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। এবং 6 নম্বর দাবি যেটা প্রত্যেকটা ডিপ্লোমা সেক্টরের বড় ভাই সিনিয়র জুনিয়র সবার দাবি, সেটি হচ্ছে আমাদের ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটে উচ্চ শিক্ষার জন্য একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের জায়গা বলেছিলাম, নড়াইলে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, নাটোরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও। এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে পূর্ণাঙ্গ 100% সিট ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য রাখতে হবে। শুধু ডিপ্লোমা প্রকৌশলী নয়, ডিপ্লোমার পাশে যারা মনোটেকনোলজি আছে তাদের জন্য উচ্চশিক্ষার জন্য এই সুযোগ রাখতে হবে এবং এই 4টা কলেজ ইউনিভার্সিটি হচ্ছে ডুয়েটের আন্ডারে থাকবে। আচ্ছা ভাই, গতকালকে মন্ত্রণালয়ে আপনাদের একটি বৈঠক হয়, সেই বৈঠকটি আসলে ফলপ্রসূ হয়েছে কিনা এবং বৈঠকে কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যার জন্য আপনারা আবার পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন? আচ্ছা, যদি আমাদের কালকের বৈঠকটা ফলপ্রসূ হতো তাহলে আজকে আমরা আন্দোলনে নামতাম না। তারা আমাদেরকে ধোঁকা দিয়েছে। সুষ্ঠু কথায় আমাদেরকে বলেছিল তারা শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলবে, কিন্তু আমাদের প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবও কথা বলেনি। একদম মানে কি বলবো, আমাদের আশ্বাস দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কালকে কর্মসূচি ছিল রেলপথ ঘেরাও করা বা বয়কট ব্লকের কর্মসূচি ছিল, কিন্তু তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে নিয়ে গেছে। আমরা একেবারেই শিহরিত বলতে পারেন। পরবর্তী কর্মসূচি কি ভাই? পরবর্তী কর্মসূচি অবশ্যই আমাদের প্রতিনিধি ভাইয়েরা জানিয়ে দিবে। আর এখনো পর্যন্ত আমি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় সকলকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের দাবি বাস্তবায়ন না করে থাকেন, আপনারা টিভির পিছনে যারা আমাদের কণ্ঠ শুনছেন, টিভির পিছনে মোবাইলের পিছনে ওই টিভি মোবাইল তৈরি করেছি আমরা। আজকে আপনারা যে নেট পাচ্ছেন, আপনারা যে বিদ্যুৎ পাচ্ছেন, ওই এক একটা সাব স্টেশনে বসে আছে এরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমাদের এক চোখের পলকে কারেন্ট, গ্যাস, পানি সব বন্ধ করে দিতে পারে। আমাদের সিনিয়র ভাইরা ওই সব জায়গায় বসে আছে। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের দাবি যদি মানা না হয় বাংলাদেশ খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে যাবে। আপনাদের দাবি মানার বিষয়ে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আপনাদের দাবি মানার বিষয়ে কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমাদের দাবি মানার আশ্বাস আমরা 8 মাস ধরে চাচ্ছি। আমাদের যে সচিব এই দায়িত্ব নিয়েছিল কারিগরি বোর্ডে, কারিগরি সচিব, তাকে
তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন আরেকটা সচিবকে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি কারিগরি এই ধ্বংস করার পিছনে জাতীয় কোনো স্বার্থ নেই, আন্তর্জাতিক একটা স্বার্থ আছে। কারণ বাংলাদেশে আমরা জানি 25 লাখেরও অধিক বিদেশি নাগরিক এখানে কর্মরত আছে। যদি বাংলাদেশে অত্যাধুনিক মানের জ্ঞান সম্পন্ন ইঞ্জিনিয়ার তৈরি হয় তাহলে তারা বাংলাদেশে কোনো ভাত পাবে না, তারা কোনো ভাত পাবে না। আমরা যদি মানুষের মতো, আমরা যদি ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার তৈরি হই তাহলে তারা কোনো ধরনের চাকরি পাবে না।